মাং পূজয়ং লক্ষ্মী পুষ্পধূপাগ্নোপারিবিঃ মৎস্যোদ্ধার লেখনীঞ্চ প্রজয়ন্নালিখাত্রতঃ মাঘ মাসে শ্রীতে শ্রীতে পক্ষে পঞ্চমী ইয়া শ্রিয় প্রিয়ঃ তস্যঃ পূর্বহং ইবাহং কার্যে শরতোৎসবঃ ওম সরস্বতীং সং সরস্বত্যৈ নমো নমঃ। মহা উদ্দীপনা উৎসাহের সাথে সাথে সর্বত্রই সরস্বতী পূজার এক বিরাট আয়োজন দেখছি। আর সেই সরস্বতী পূজায় ঘরে ঘরে হোক। যারা মন্দিরে আসতে পারছেন না তারা সরস্বতীর নাম নিলেই আপনার সরস্বতী পূজা। আর যারা ঘরে ঘরে রয়েছেন, সরস্বতী পূজার অভিধান থেকে আমাদের জানা যায় সাত্ত্বিকতা প্রাঞ্জল জ্ঞানের প্রতীক, শুদ্ধ সাত্ত্বিকতা প্রাঞ্জল জ্ঞানের প্রতীক। তাই যখনই আপনারা সরস্বতী পূজার আসরে আসতে চাইছেন, সাত্ত্বিকতা বজায় রাখা দরকার। সরস্বতীর নামে যেন আমরা ব্যবিচারে যেন আমরা ব্যস্ত না হয়ে থাকি। আর সরস্বতী পূজার যে অভিধান থেকে আমরা স্বতন্ত্র থেকে আমরা জানতে পারি, সরস্বতী পূজার পুরোভাগে তার আরাধনায় যেটা বিদ্যার্থীদের আমাদের সব থেকে বেশি আমাদের জানা দরকার, যে আমাদের সাত্ত্বিকতা, শুদ্ধতা, সুচিতা, একাগ্রতা, অধ্যাবসা, উৎসাহ, এগুলো আমাদের থাকতে হবে। যখন ঘরে ঘরে আপনারা পড়াশোনা করছেন, যখন ঘরে ঘরে যখন আপনারা অধ্যয়ন করছেন, সেটাই সরস্বতী পূজা। এই সরস্বতী পূজার কালকে আজকে যেটা অনুষ্ঠানটা হচ্ছে বস্টনে, এবং কালকেও নিউ ইয়র্কের সব জায়গাতেই সরস্বতী পূজা হবে। মাংসাশী হয়ে কখনো সরস্বতী পূজার আরাধনা করা যায় না। শুদ্ধ সাত্ত্বিকতার মাধ্যমে বিদ্যা, মহত্ব, গুণাবলীর অর্জনের চর্চা করতে হবে। ভারতীয় দৃষ্টিতে পরাবিদ্যা আর অপরাবিদ্যা, ব্যবহারিক বিদ্যা এবং সাথে সাথে আধ্যাত্মিক বিদ্যা, তবেই বিদ্যা সম্পূর্ণ হয়। কবি কালিদাস বলছে, দরিদ্র দোষ গুণরাশি বিনাশী। আর আমাদের নীতিশাস্ত্র বলছে, প্রণিপাতনা পরিপ্রশ্ন সেবায়া তদ্বৃদ্ধি প্রণিপাতনা পরিপ্রশ্ন সেবা। এটা গীতাতে বলছে। সেই অধীত, সেই গুণত্ব, মহত্ব অর্জন করতে হবে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে, অত্যন্ত সেবার মাধ্যমে, চর্চার মাধ্যমে। তবেই আমাদের সেই গুণত্ব, মহত্ব এগুলো আমরা অর্জন করতে পারি। কারণ হৃদয় তন্ত্রীতে আমাদের ঝঙ্কৃত হোক নানা জ্ঞান বিজ্ঞানের ধ্বনি প্রতিধ্বনি, শতবিধ কলায় জ্ঞান বিজ্ঞানে আমাদের অধ্যাবসায়ী হোক সরস্বতী পূজা। কারণ শুদ্ধভাবে, যেমন হংস যেমন দুগ্ধ পান করার সাথে সাথে জলটাকে পরিত্যাগ করে শুধুমাত্র দুগ্ধই পান, সেরকম সরস্বতী পূজার যারা সাত্ত্বিকতা এবং যারা অধিকারী হবে, তারা এই অবিচল নিষ্কঞ্চনতা, জাগ্রত প্রতিমূর্তের প্রতীক হতে হবে। যাবতীয় অবিচল অনাচারগুলো বর্জন করে শুধুমাত্র জ্ঞান, গুণ আর মহত্বকে অর্জন করতে হবে। এই ব্যবহারিক বিদ্যা এবং পরাবিদ্যা যারা আধ্যাত্মিক বিদ্যাকে পরিত্যাগ, এটা ম্যাক্সওয়েলের কথা যদি চিন্তা করেন তাহলে উনি ওই কথা বলছে যে পাশ্চাত্য দেশে যেটা অপরাবিদ্যা, ব্যবহারিক বিদ্যা, সে বিদ্যা কখনো সম্পূর্ণ নয়। তাই আধ্যাত্মিক বিদ্যা এবং পরাবিদ্যা, অপরাবিদ্যা, ব্যবহারিক বিদ্যা, এই দুটো গুণকে অর্জন করতে হবে সরস্বতীর সাধনার মাধ্যমে। ছাত্র অবস্থায়, শিক্ষার্থী অবস্থায়, বিদ্যার্থী অবস্থায় চরিত্র সংশোধন, আচার সংশোধন, নীতি নিষ্ঠার মাধ্যম দিয়ে মহত্ব মাধ্যম দিয়ে
আমাদের লক্ষ্যমুখী এবং আদর্শ নিষ্ঠা করতে হবে, তবেই সরস্বতী পূজা সফল। আর এই লক্ষ্যমুখী আদর্শ নিষ্ঠা করে পুনরায় আমাদের জাতিকে জগৎগুরুর আসনে উপবেশন করতে হবে, তা দায়িত্ব কিন্তু শিক্ষার্থী এবং বিদ্যার্থী বৃন্দের কাছে। যাদের দূর দূরান্তে বিদেশভূমে যারা রয়েছেন, তারা নিজেরাই বই নিয়ে সেটাই সরস্বতী মনে করে পূজা করবেন। দরকার হবে না মন্দিরেতে আসার, যাদের আসার অসুবিধা, অনেক দূরে যেতে হবে এরকম জায়গাতে, দরকার হয় না। আর সরস্বতী পূজার মাংসাশী মাংসে খেয়ে গো, আমি বলতে বাধ্য হচ্ছে এই কথাটা, যে মাংস খেয়ে গো, মাছ খেয়ে গো মাধ্যম দিয়ে কখনো সরস্বতীর কৃপা লাভ করা সম্ভব নয়। মানে যারা আছে, যারা মন্ত্র উচ্চারণ করছে, এরা হচ্ছে মাংসাশী মাংস খেয়ে গো, মাছ খেয়েও এইভাবে কখনো সরস্বতীর সাধনা করা সম্ভব নয়। তাই সাত্ত্বিক গুণবলীর অর্জন চর্চাই হচ্ছে সরস্বতীর সাধনা। তাই ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এই 4টা ভাগে ভাগ করা হয়েছিল। আর ব্রহ্মচর্য আশ্রমেতে এগুলো সম্পূর্ণ বর্জন ছিল। আর একটা শুদ্ধ সাত্ত্বিকতার মাধ্যমে সাদা ফুল, সাদা কাপড় যদি সম্ভব হয় সরস্বতী মাকে অর্পণ করার চেষ্টা করবেন। আজ থেকে আপনারা সম্পূর্ণ নিরামিষ থাকার চেষ্টা করবেন। যারা ছাত্র তাদের ক্ষেত্রে এটাই প্রযোজ্য যে তারা আপনারা কালকের দিনটা সম্পূর্ণভাবে মায়ের কাছে নিজেদের সমর্পণ করার চেষ্টা করবেন। আর এর বাবা এত আত্মসমর্পণ করা, এই যে শুদ্ধ সাত্ত্বিকতা, বারবার আমি এই কথা বলছি কারণ এটা দরকার আমাদের, মানে আমাদের ভারতীয় সংস্কৃতি এবং সাধনার এটা গুরুত্ব এবং মহত্ব যে অর্জন, সেটা করতে হলে কিন্তু সাত্ত্বিকতাটা প্রয়োজন আছে। আর যারা ধ্যান করতে চান, ওম ইং সাং সরস্বতী নমঃ, আর যদি নাও বলতে পারেন তাহলে আপনি বলবেন যে সরস্বতী নমঃ সাং, অথবা ইং সাং সরস্বতী নমঃ। তরুণ সকলমিন্দ্র বিভ্রতি শুভ্রকান্তি কুচভর নবিতাঙ্গি সন্নিশনা সীতাজে নিচকর কমল সকল পুস্তক শ্রী সকল গুরুদের সিদ্ধি পাতু বাগদেবী সরস্বতী। এইভাবে প্রার্থনা করবেন। আর আমার এখানে খুব বরফ পড়ছে, আপনারা একটু দেখুন, এখানেতে খুব ভালো লাগবে। হ্যাঁ, একটু লাইভ দিচ্ছি আমি। হ্যাঁ, নিউ ইয়র্কের মারুক দেশ দেখুক একটু। হ্যাঁ, ভক্তরা এখানে আসছে সরস্বতী পূজার জন্য, কিন্তু বরফ পড়ছে খুবই, আর প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া। পরে আপনাদের সাথে কথা হবে। কালকে সবাই মন্দিরে মন্দিরে যদি না পারেন নিজেরাই ঘরে পূজা করুন। কারণ সবথেকে আমার আপত্তি সেটা হচ্ছে মাংস খেগো, ভক্ষ, রাক্ষস মানুষদের দ্বারা পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করে কখনো সেই মন্ত্র কখনো শুদ্ধ হয় না। তাদেরকে শুদ্ধ হতে হবে। সেই শুদ্ধ নিজেরাই তো আপনারা শুদ্ধ, সুতরাং মাংস খেগো, ভক্ষস, মাছ খেগো এইসব মানুষদের দ্বারা মন্ত্র উচ্চারণ করে আপনাদের উন্নত থেকে লাভ হবে। সুতরাং দরকার নেই ওই সব মাংস খেগো, ভক্ষস মানুষদের দ্বারা মন্ত্র উচ্চারণ করে আমাদের পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করতে হবে। তো যাই হোক, আপনারা কালকে দিব্যধাম এবং হিল সাইডে আসবেন, দেখা হবে আপনাদের সাথে। আজকে এখানে সরস্বতী পূজা হবে, তো পরে আপনাদেরকে দেখানো হবে। পুষ্পাঞ্জলি যারা দিতে চান তাদের জন্য এই মন্ত্র লিখে দেবো, আপনারা নিজেদের পূজা নিজেরাই করবেন। সরস্বতী পূজা কোনো রাক্ষস, ভক্ষস, মাংস খেগোর দ্বারা মন্ত্র উচ্চারণ করা দরকার নেই। আপনারা ঘরে ঘরে এই সরস্বতী পূজা নিজেরাই উচ্চারণ করুন, করে নিজেরাই প্রার্থনা করুন, তাতেই অনেক উপকার হবে। সরস্বতী পূজায় যদি সাত্ত্বিকতা বজায় না থাকে তাহলে কখনোই সরস্বতী পূজার কৃপা অর্জন করা সম্ভব নয়। ভালো থাকুন। জয় মা সরস্বতী।